হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কমেন্টে জানাবেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল রাত আমার একদমই ঘুম হয়নি। একেবারে সেহরি খেয়ে ঘুমিয়েছিলাম। তাই ঘুম থেকে উঠতে উঠতে 11টা বেজে গেছে। তবুও বোঝা যাচ্ছে যে ঘুম পুরো হয়নি, তাই বারবার চোখে হাত দিচ্ছিলাম। তো বন্ধুরা, আজকে আমি যা যা করব তা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে প্রথমে আমি আমার মুখটি ভালো করে ধুয়ে নিলাম। তারপর মুখটি আমি ভালো করে টিস্যু দিয়ে মুছে নিলাম। তারপর কিছুক্ষণ বারান্দার মধ্যে হেঁটে পড়তে বসলাম। রোজা রেখে পড়তে একদমই ভালো লাগে না, তবুও কিছুক্ষণ পড়ে নিলাম। 30 থেকে 40 মিনিট পড়ার পর আর ভালো লাগতেছিল না। পরে মোবাইল হাতে নিয়ে বন্ধুদের সাথে কথা বলতে শুরু করলাম। দেখেন, পড়তে বসলে পড়তে ভালো লাগে না, কিন্তু বন্ধুদের সাথে কথা বললে ঠিকই ভালো লাগে। বন্ধুদের সাথে কথা বলতে বলতে হঠাৎ দেখি 1টা বেজে গেছে। তারপর তাড়াহুড়া করে গোসল করতে চলে গেলাম। গোসল করার পর আমি তাড়াহুড়া করে রেডি হয়ে গেলাম, কারণ আজকে আমার একটি প্রাইভেট আছে। এত তাড়াহুড়া করছিলাম যে আমার চুলটাও ভালো করে ঠিক করতে পারিনি। তারপর রেডি হয়ে আমি আমার বন্ধু সঞ্জিতকে কল করে নিলাম, কারণ সঞ্জিতও আমার সাথে একসাথে প্রাইভেট পড়ে। তারপর আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম এবং রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করলাম। তারপর আমি সিএনজি করে কুলাউড়ায় চলে আসলাম, কারণ আমি কুলাউড়ায় প্রাইভেট পড়ি। স্যারের বাসার সামনে দাঁড়িয়ে সঞ্জিতের জন্য অপেক্ষা করছি। বেশ কিছুক্ষণ ধরে স্যারের বাসার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু সঞ্জিতের কোনো খোঁজখবর নেই। তারপর আমি হেঁটে হেঁটে স্যারের বাসায় চলে গেলাম। প্রাইভেট শেষ করে স্যারের বাসা থেকে বের হয়ে গেলাম। আমার পাশে যাকে দেখছেন, ও হলো সঞ্জিত। সঞ্জিত আর আমি একই কলেজে পড়ি এবং একই সাথে প্রাইভেটেও আসি। সঞ্জিত আজকে প্রাইভেটে আসতে অনেক লেট করেছে। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তাই আমরা সিএনজি স্ট্যান্ডে যাচ্ছি। সিএনজি স্ট্যান্ড স্যারের বাসা থেকে একটু দূরে, অর্থাৎ কুলাউড়া শহরের একবারে মধ্যখানে। আজকে কুলাউড়ায় অনেক মানুষ এবং অনেক জ্যাম। জ্যাম থাকারই কথা, কারণ সামনে ঈদ। মানুষ কুলাউড়ায় এসে শপিং করছে। সিএনজি স্ট্যান্ডে এসে দেখি আমাদের লাইনের গাড়ি একেবারে কম। তারপর আমরা অনেক কষ্ট করে একটি গাড়ি জোগাড় করি এবং বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তারপর সিএনজি আমাকে আমাদের এলাকার রাস্তার সামনে নামিয়ে দেয়। আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি নতুন, তাই আমাকে ভিডিও বানানোর জন্য সুপরামর্শ দিয়ে সাহায্য করবেন। আপনারা সবাই ভালো থাকেন। শীঘ্রই আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব। আসসালামু আলাইকুম।